সীমান্ত বা শুল্ক আইন অতিক্রম করতে দেব না এবং আমরা নিজেরাও যাব না। ভারতের পশ্চিমবঙ্গ এবং আসামের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় পরিবর্তনের পর সেখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএসএফ অবৈধ অভিবাসী বা বাংলাভাষী মানুষদের বাংলাদেশে পুশিন করার তৎপরতা বৃদ্ধি করে। গত মে মাস থেকে শুরু করে জুনের শেষ পর্যন্ত ভারতের বিভিন্ন সীমান্ত পয়েন্টে, বিশেষ করে পশ্চিমবঙ্গ সংলগ্ন জিরো লাইনে শত শত মানুষকে জড়ো করতে শুরু করে বিএসএফ। বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে সম্প্রতি ভারতের দিক থেকে অনুপ্রবেশের অপচেষ্টা এবং পুশিনের ঘটনা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে বর্ডার গার্ড বাংলাদেশ দেশের প্রায় ২৬টি সীমান্তবর্তী জেলায় সর্বোচ্চ সতর্কতা বা হাই অ্যালার্ট জারি করে। চার পালায় ২৪ ঘন্টা বিজিবি জওয়ানদের কড়া পাহারায় মোতায়েন করা হয়। বিজিবির গোয়েন্দা দল সীমান্ত জুড়ে নজরদারি জোরদার করে এবং সম্ভাব্য পুশিনের রুটগুলো চিহ্নিত করে। বিএসএফ যখনই রাতের অন্ধকারে কাঁটাতারের বেড়ার গেট খুলে বা কোনো নদীপথ দিয়ে শিশু, নারী সহ বিভিন্ন মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে, বিজিবির টহল দল তার থার্মাল ইমেজিং বা নাইট ভিশন দূরবীন দিয়ে টের পেয়ে যায়। অনুপ্রবেশের ঘটনা টের পাওয়ার সাথে সাথেই বিজিবি ক্যাম্পগুলোর বিশেষ ওয়ার্নিং সাইরেন বাজানো হয়। অনেক জায়গায় বিজিবির অনুরোধে স্থানীয় মসজিদের মাইক থেকেও সতর্ক বার্তা প্রচার করা হয়। ভারতের ওপারে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ সীমান্তে তৎপরতা বাড়িয়েছে বিএসএফ। মেহেরপুর, কুড়িগ্রামের বৌমারী, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও হবিগঞ্জ সীমান্তে গত কয়েকদিনে নারী ও শিশুসহ শতাধিক মানুষকে পুশিনের চেষ্টা চালানো হয়, কিন্তু বিজিবির গোয়েন্দা তথ্য ও তড়িৎ সতর্কতা বার্তায় প্রতিবারই ব্যর্থ হয়েছে সেই চেষ্টা। দেশের ২৬টি সীমান্তবর্তী জেলায় বর্তমানে জারি রয়েছে ২৪ ঘন্টার হাই অ্যালার্ট, আর এই রাষ্ট্রীয় সুরক্ষায় বিজিবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অতন্দ্র প্রহরী হিসেবে দাঁড়িয়েছে সাধারণ সীমান্তবাসী। সেরকমই সম্মিলিত প্রতিরোধের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতের নদিয়া অংশ থেকে বিএসএফ জোরপূর্বক বাংলাদেশে পুশিনের অপচেষ্টা চালালে একটি জরুরি ঘোষণা, কোনো ধরনের কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেব না। নাজিরকোনা বিজিবি ক্যাম্প থেকে দ্রুত ওয়ার্নিং সাইরেন বাজানো হয়। এই সাইরেনের শব্দ শোনা মাত্রই স্থানীয় যুব সমাজ ও গ্রামবাসীরা লাঠিসোঁটা হাতে একযোগে সীমান্তের জিরো লাইনের দিকে দৌড়াতে শুরু করে এবং পুশিন রুখে দেয়। এই দৌড়ে যাওয়ার দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। দেশ জুড়ে প্রশংসার জোয়ারে ভাসছে প্রতিরোধের ভিডিও চিত্রটি। বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছে, সীমান্ত সুরক্ষায় দেশের সাধারণ মানুষের এই অভূতপূর্ব দেশপ্রেমী বিজিবির সবচেয়ে বড় শক্তি। সাইরেনের সেই সতর্ক বার্তা আর জাগ্রত জনতার এই অটুট প্রতিরোধ এখন বাংলাদেশ সীমান্ত জুড়ে গড়ে তুলেছে এক অভেদ্য দেয়াল।